রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে যেন ভারতীয়দের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে বাংলাদেশ। সুরেশ রায়নার পর এবার বাংলাদেশের ব্যাপারে ভারতকে আগাম সতর্ক বার্তা দিলেন হরভজন সিং। পাকিস্তান সিরিজ শেষ করে ভারতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেই সিরিজে বাংলাদেশকে যে ভারত ছেড়ে কথা বলবে না তা বেশ ভালো করে জানেন হরভজন। সে কারণেই বাংলাদেশের ব্যাপারে ভারতকে আগাম সতর্ক বার্তা দিয়ে রাখলেন সাবেক এই ভারতীয় স্পিনার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বরাবরই নটবরে। সাদা পোশাকের এই অভিজাত ফরম্যাটে যা সাফল্য এসেছে তার সিংহভাগেই দেশের মাটিতেই স্পিন সহায়ক উইকেটে খেলে। বিদেশের পেস সহায়ক বাউন্সি উইকেটে সবসময় সংগ্রাম করতে দেখা গেছে টাইগার ব্যাটারদের। তবে এবার সব হিসেব এলোমেলো করে দিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ, তাও আবার 10 উইকেটের বিশাল ব্যবধানে। রাওয়ালপিন্ডিতে গ্রিন টপ উইকেটে 4 পেসার নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ছিল পাকিস্তান। তবে উইকেটের ফায়দা খুব একটা লুটতে পারেননি পাক পেসাররা। উইকেট থেকে শুরুর দিকে বরং সাহায্য আদায় করে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। সবুজ উইকেটেও বুক চিতিয়ে লড়াই করেছেন টাইগার ব্যাটাররা। খেলেছেন বড় বড় সব ইনিংস। বিশাল লিড নিয়ে পাকিস্তানকে চাপেও ফেলে দিয়েছিল বাংলাদেশ। সেই লিডের চাপে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছন্নছাড়া হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং। সবুজ উইকেটে ম্যাচের পঞ্চম দিনে পাকিস্তানের ব্যাটারদের নাকের পানি চোখের পানি এক করে ছেড়েছেন টাইগার স্পিনাররা। মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানদের ঘূর্ণি নাচনে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষমেশ বাংলাদেশকে মাত্র 30 রানের লক্ষ্য ছুড়ে দিতে সক্ষম হয় পাকিস্তান। হেসে খেলে 10 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে টেস্ট ম্যাচ জেতার ঘটনা এবারই প্রথম। টাইগারদের এমন দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ক্রিকেট বিশ্ব দারুণ উচ্ছ্বসিত। বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করছেন না কেউ। পাকিস্তান সিরিজ শেষ করে কিছুদিন পরে ভারত সফরে যাবে বাংলাদেশ। আসন্ন সেপ্টেম্বরে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে 2 টেস্ট এবং 3 টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজকে সামনে রেখে ভারতীয় দলকে আগে ভাগেই সতর্ক করে দিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সম্প্রতি এক অনুষ্ঠানে হরভজন বলেছেন, দারুণ একটি সিরিজ হতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের অনেক ভালো রকমের সামর্থ্য এবং সম্ভাবনা রয়েছে। যদিও আমরা বাংলাদেশের সাথে এমনি পার পেয়ে যাচ্ছি না। তারা পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়েছে। মাঝে মধ্যে অনেক ছোট দলও ম্যাচে অনেক ভালো পারফর্ম করে। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ের মাঠে গড়াবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এরপর কানপুরে দ্বিতীয় টেস্টের পর 3টি টি-20 সিরিজে মুখোমুখি হবে 2 দল। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।